নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নিয়েছি। এবার রিফাইন্ড অয়েলে এটাকে শ্যালো ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করলে চলবে না। আমি চিকেনটাকে 10-12 ঘন্টার জন্য ম্যারিনেশন করে যেহেতু ফ্রিজে রাখছি না, তাই এই মশলাটাকে শ্যালো ফ্রাই করে আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে দেব। 500 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়েছি চিকেন পকোড়া করার জন্য। তার মধ্যে 1 চামচ আদা বাটা, 3-4 চামচ এই মশলা ভাজাটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতন হলুদ, ভালোবেসে হাফ চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর প্রায় 10-15টা মতন গোলমরিচ আমি ক্র্যাশ করে বা শিলনোড়ায় একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি। এবার এই চিকেনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিতে হবে, যাতে মশলাটা সমস্ত মাংসের মধ্যে লেগে যায়। এবার এই ম্যারিনেশন করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি এখন দিলাম। এবার ভালো করে মশলাটাকে ম্যারিনেশন করতে হবে। এবার এর মধ্যে 1 ফালি কাগজি লেবুর রস চিপড়ে দিয়ে দিয়েছি। কাগজি লেবুর রস দেবার পরে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। কারো বাড়িতে লেবু না থাকলে 500 গ্রামের জন্য 2 চামচ ভিনিগার দিয়ে ফ্রিজে রাখা যেতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধে নেই। এবার ব্যাটারের জন্য 1 কাপের থেকে 2 আঙ্গুল কম পরিমাণ ময়দা আমি নিয়েছি, আর 1.5 কাপ মতন চালের গুঁড়ো, আর 3 চামচ কর্নফ্লাওয়ার। পুরো ব্যাটারটাই ময়দা দিয়েও করা যায়, কিন্তু আমার এখানে ময়দা কম ছিল, চালের গুঁড়ো বেশি ছিল, তাই চালের গুঁড়োটা বেশি নিয়েছি, ময়দা কম দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে এই শুকনো ব্যাটারটাকে চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভালোবেসে লবণ। হাফ চামচের থেকে কম দিলেও কোনো অসুবিধে নেই, লবণটা সবসময় নিজের স্বাদ মতনই নিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল বা 1.5 কাপ মতন জল আমি এখানে ব্যবহার করেছি, কিন্তু জলটা আমি একটু একটু করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে ব্যাটারটাকে হাত দিয়েই হোক বা যে কোনো ব্লেন্ডার বা হুইস্কের মাধ্যমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এখানে 1.5 কাপ পরিমাণ মতন জল আমি ব্যবহার করেছি ব্যাটারটাকে গুলে নেবার জন্য। একেবারে জলটা দিয়ে দিলে হবে না, কারণ এর মধ্যে ময়দাও আছে, কর্নফ্লাওয়ার আছে, সেজন্য অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে গুলতে হবে। এবার 4-5টা পাউরুটির টুকরো আমি নিয়েছি। পাউরুটির টুকরোর ধারগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে এবার পাউরুটিগুলোকে হাত দিয়ে অল্প অল্প করে গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করে নিলে হবে না, একটু হালকা হাতে এটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। ব্যাটারের দ্বিতীয় উপকরণ হিসেবে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো অত্যন্ত প্রয়োজনীয়। যে কোনো পকোড়াকেই ক্রিস্পি বা মুচমুচে করার জন্য এই বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বটা নেওয়া হয়। এবার আমি নিয়ে নেব তৃতীয় উপকরণ ব্যাটারের, সেটা হচ্ছে 1টা ডিম বা 2টো ডিম নেওয়া যেতে পারে। এখানে আমি 1টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডার বা হুইস্কের মাধ্যমে। দিয়ে দিয়েছি ভালোবেসে 1 পিঞ্চ লবণ। এবার ডিমটাকে ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে ব্লেন্ডারের সাহায্যে। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দেওয়া যেতে পারে, আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার এটাকে সুন্দর করে ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি 1 পিঞ্চ বা হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। এবার এটাকে ব্লেন্ডারের সাহায্যে বা হুইস্কের মাধ্যমে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু লাম্পস থেকে যাবে, তাই এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে কড়াই খুব গরম করে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিতে হবে। এবার চিকেনের পিসগুলোকে নিয়ে প্রথমে পাউরুটির গুঁড়োয় ভালো করে কোট করে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে কোট করে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়োর যে ব্যাটার, সেই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে দিয়ে দিতে হবে কড়াইতে।
এবার কড়াইতে দেবার পরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই পকোড়াগুলোকে ভাজতে হবে। পকোড়ার ভেতরের অংশ যাতে কোনোভাবেই কাঁচা না থেকে যায়, সেই কারণেই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এবং সোনালি রং ধরা পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। প্রথম যে পকোড়াটা আমি ছেড়েছিলাম সেটাকে এবার তুলে নেব। এভাবে পরপর তুলে নিতে হবে আর পকোড়াগুলোকে এক এক করে ছাড়তে হবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এখানে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে গরম গরম প্লেটে সার্ভ করার পালা। আর টমেটো কেচাপ বা স্যালাডের সাথে এটাকে পরিবেশন করার পালা। মা, আজকে তো চিকেন পকোড়া বানিয়েছি, তুমি তো মাংস খাও না, আমি আর ঋষভ চিকেন পকোড়া খাই। ঠিক আছে, তোমরা খাও। ঋষভ, তুমি আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। দারুণ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।